এই যে বাপুরা, তোমাদের চাষি স্লোগান ধরেছে যে খেলা শুরু, ঈদ শেষ, বোমাবাজির বাংলাদেশ। আমি বললাম থামো থামো, কি করছো একটু ভালো করে বুঝে গাও। কইলো খেলা শুরু, ঈদ শেষ, বোমাবাজির বাংলাদেশ। আমি বললাম যে আচ্ছা, বুঝলাম যে ঈদ কেমন শেষ হলো, কোনে খেলা শুরু হলো, খেলা কোনে? আর বোমাবাজি বাকি। কইলো কে দেখনি? এই যে দেখো, কিছুক্ষণ আগে আজকের ঘটনা, শরীয়তপুরে দুই গ্রুপের ভিতরে সংঘর্ষ। দেখো, মাঠ ঘাট দখল করে একে অন্যের সাথে তারা সংঘর্ষ খেলায় লিপ্ত হয়ে গেছে। আর দেখো, প্রত্যেকের হাতে বালতি বালতি বোমা, বালতি বালতি বোমা। ওরে বাপরে বাপরে, তো মনে হচ্ছে যে আক্রমণ করতেছে, তো মনে হচ্ছে যে ইসরায়েল ফিলির মধ্যে জ্ঞান জামাচ্ছে, যে একে অন্যের প্রতি বোমা বর্ষণ করে, যে ইসরায়েল ফিলি। বললো না 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 না, এটা ইসরায়েল ফিলির গ্যাঞ্জাম না, এটা আমাদের বাংলাদেশের গ্যাঞ্জাম। বাংলাদেশের মানুষ এখন আর ওই যে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে খেলাধুলা পছন্দ করতেছে না। আধুনিক সময়, নতুন বাংলাদেশে তারা নতুনত্ব, আধুনিকায়নের ভাবে তারা খেলা করতেছে। এই জন্য দেখো, সবাই লাল বালতি হাতে করে বালতি বালতি বোমা নিয়ে খেলাধুলা করতেছে। এই কইয়ে তোমার চাষি বাপু, এই দেখো আমার একটা লাল বালতি ধরাই দিল। বলে এই বালতি নিয়ে এখন যাবা, যাইয়ে জানতে পারো ওই বোমা টোমা নিয়ে এসে ঘরে রাখো, কখন কার সাথে কোন জায়গা খেলা শুরু হয়ে যায় তুমি বুঝতে পারবে না। এই জন্য সবসময় আমাদের নিজের যার যার সেফটি, তোমার চাষি গুলো এটা দেখি যার যার সেফটির জন্য বালতি ভরে ভরে, লাল বালতি ভরে ভরে এই 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 রেখে দিতে হবে। আমি বললাম শোনো, কি করছো তুমি, কি করছো? ঘরে ঘরে যদি সব বোমা টোমা রাখা হয়, মানুষ বাঁচবে। আর মানুষ যদি বাঁচা, মরা তো দূর কথা, তুমি ওই যে ঘরে যদি সব রাখো, তাহলে সরকার আছে না দেশে, আইন শৃঙ্খলা আছে না? আবার তুমি ফাও পেঁচাল পাড়া শুরু করলে। দেশে যদি সরকার আইন শৃঙ্খলা থাকতো, দেখো তো প্রকাশ্য দিবালোকে মাঠ ঘাট দখল করে দুই গ্রুপে বালতি ভরে বোমা নিয়ে যে আক্রমণ করতেছে, কেউ তো কিছু করছে না। এগুলো এখন প্রত্যেকে যার যার সেফটি রক্ষা করার জন্য ব্যবহার করবে। এগুলোতে কারোর কোনো বাধা দেওয়ার কোনো ইচ্ছা নেই। তুমি এগুলো নিয়ে চিন্তা করে না। এবার যেটা করলাম এই কাজটা তুমি যে করো, তোমার দিয়ে তো কোনো কাজ হয় না, তুমি ওখানে যে এগুলো করতে পাবো। শোনো কি কথা জানো, আগে মানুষ ছাগল পালন করতো, হাঁস মুরগি পালন করতো, সেলাই মেশিন দিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতো। আর বর্তমান সময়ে, আধুনিক এই সময় আছে, মানুষ এইগুলো নাকি ঘরে ঘরে তৈরি করতেছে, যেখানে সেখানে এগুলো পাওয়া যাচ্ছে। মানে স্বাবলম্বী হওয়ার নতুন কৌশল অবলম্বন করতেছে বাংলাদেশের আধুনিক জনগণ। নতুন স্বাধীন বাংলাদেশে আছে, তারা যেখানে সেখানে বোমা বানাচ্ছে, যেখানে সেখানে বোমা মারতেছে। এই যে মানে স্বাবলম্বী হওয়ার যে চেষ্টা, এতে তোমার চাষি মহা খুশি। হলো না, এগুলো করা দরকার। আর হাঁস মুরগি ছাগল গরু পুষে সেলাই মেশিন চালায় মানুষ কতদিন ধরে স্বাবলম্বী হবে? এর চাই এইগুলো করলে খুব তাড়াতাড়ি স্বাবলম্বী হতে পারবে, যার যার সেফটি রক্ষা করতে পারবে। এখন বাপু, এই যে বালতি নিয়ে, এই বালতি নিয়ে আমি কোনে যাবো কও? তোমার চাষি এই বালতি ভরে কইলো যে মাল মশলা নিয়ে আসো, বাড়ি রাখতে হবে। আর ধীরে ধীরে তুমি এই শিখে ফেলো, ছেলে পেলে যে বানাচ্ছে বিভিন্ন জায়গায়, শিখে ফেলো। শিখে মনে করো যে নিজেকে সেফটি নিজেরা দেওয়ার চেষ্টা করো। আর এগুলোই হচ্ছে বর্তমান সময় স্বাবলম্বী হওয়ার অন্যতম উপায়। বাবুরে কও, আমি এখন এই বালতিটা নিয়ে, এই যে দেখো এই বালতিটা নিয়ে আমি কোনে যাবো, তোমরা একটু কয়ে তো বাবু।